আমার যুবক ভাইরা রে, রে আমার বাবা জিরা রে, আমার আল্লাহ নবীর সাহাবী ও কাশা কাতার ভেদ কইরা নবীর সামনে এসে দাঁড়ায় গেছে। নবীজির হাত থেকে চাবুকটা হাতে নিয়ে নিলেন। চাবুকটা হাতের মধ্যে নিয়ে আমার নবীকে ডাক দিয়া কয়, নবী গো, আপনি যখন আমার পিঠের মধ্যে আঘাত দিয়েছিলেন ওই মুহূর্তে আমার পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না গো নবীজি। আপনি এখন জামাটা সরায় নেন, পিঠটা খালি করে দেন, সাহাবীদের সামনে আমি একটা চাবুক মাইরা দেই। আমার নবী ডাক দিয়া কয়, ও কসারে দাঁড়া, প্রতিশোধ মাপ না করে আমি কবরে যাইতে চাই না রে। মুহূর্তের মধ্যে আমার বাবা জিরা রে, নবীজি জামাটা টান দিয়া সরায়া দিলে সবগুলো সাহাবী গইরে গইরে কান্না শুরু করে দিছে। চোখের পানি দিয়া মনে হয় যেন জোয়ারের মতন পানি বাসা শুরু হয়ে গেছে। আমার যুবক বন্ধুরা রে, হযরতে ওকাশা নবীর সামনে গিয়ে দাঁড়ায়া, আমার নবীর পিছনে গিয়ে দাঁড়াইয়া আমার নবীজির দুই কাঁধের মাঝখানে খতমে নবুয়াতের সিল লাগানো ছিল, খতমে নবুয়াতের মোহর লাগানো ছিল। হযরতে ওকাশা হাতের চাবুকটা ফালাইয়া দিয়া পিছন দিক দিয়া জড়াইয়া ধইরা ওই খতমে নবুয়াতের মোহরের মধ্যে চুমা খাওয়া শুরু করে দিলেন। খতমে নবুয়াতের সিলমোহরের মধ্যে চুমা খাইতেছেন আর বলতেছেন, নবী গো, আপনার যেমনে মনে চায় তেমনে আমারে শাস্তি দেন। নবীজি, এই মুহূর্তে সাহাবীদের সামনে আমি বেয়াদবি করে পালাইছি। ও গো নবীজি, আমি আগে কাফের ছিলাম, আমি জীবনভর শুনে আসছি আপনার পিঠের মধ্যে নাকি নবুয়তের একটা সিলমোহর লাগানো আছে। ওগো আল্লাহ নবী, আমি আপনার আখলাক দেখেছি, আমি আপনার চেহারা দেখেছি, আমি আপনার হাত দেখেছি, আমি আপনার পা দেখেছি। ওগো নবীজি, আমি মুগ্ধ হয়ে গেছি। ওগো নবীজি, আমার বড় ইচ্ছা ছিল, আমার বড় শখ ছিল, আমি আপনার পেছনে খতমে নবুয়তের সিলমোহরটা দেখব, কিন্তু কোন কায়দা মতে গো নবীজি আমি সিলমোহরটা দেখতে পারি নাই। আজকে চিন্তা করলাম এই মুহূর্তে এমন কৌশল না করলে আপনার সিলমোহরটা দেখতে পারবো না। এই জন্য সাহাবীদের সামনে আমি আপনারে কষ্ট দিয়েছি। ওগো নবীজি, আপনি আমারে মাফ করে দেন।